আসসালামু আলাইকুম বন্ধুরা, আইজেএস মাই ইলেকট্রিকের 794 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি হলো আপনারা কোন ভালো মানের বিএমএসটি ব্যবহার করবেন, কোন বিএমএসটি ভালো, কোন বিএমএসটি খারাপ, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো লিথিয়াম ব্যাটারি এবং কি মোবাইল ব্যাটারি চার্জিংয়ে। বন্ধুরা, এখন যে বিএমএসটি দেখতেছেন বা পাওয়ার সার্কিটটি দেখতেছেন, এটি একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এটি দিয়ে সাধারণত মোবাইল চার্জ করা হয়। দেখুন, এটিতে ইউএসবি সিস্টেম দেওয়া আছে এবং কি চার্জ করার জন্য ফোর্স সিস্টেমও দেওয়া আছে। এই সার্কিটটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারেন এবং কি ব্যাটারি চার্জিং হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা দ্বারা ব্যাটারি চার্জ করলে আপনার ব্যাটারিটি নষ্ট হবে না। এটিতে এলইডি দেওয়া আছে, কত পার্সেন্ট চার্জ হয়েছে তা আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা এই বিএমএসটি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে এই বিএমএস বা পাওয়ার সার্কিটটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বেশিরভাগ সার্কিটই নতুন অবস্থায় নষ্ট থাকে। তাই আপনারা কিনে অযথা টাকা নষ্ট না করে আপনারা কোন সার্কিটটি কিনবেন, কিভাবে কিনবেন, তা আমি আজকে সম্পূর্ণ দেখাবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা পাবেন। দেখুন বন্ধুরা, এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে দুটি পোর্টে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটি পোর্ট ব্যবহার করতে পারেন। আউটপুটের জন্য ইউএসবি দেওয়া আছে। এই পাওয়ার ব্যাংক সার্কিটটি খুবই ভালো মানের সার্কিট, তারপরেও এই সার্কিটটি নষ্ট থাকে বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে এতে আপনার ব্যাটারির কোনো সমস্যা হবে না। তাই আজকের ভিডিওতে আপনারা যে আরেকটি বিএমএস বা ব্যাটারি চার্জিং দেখতে পাচ্ছেন, সেটি দেখাবো। এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি হলো লিথিয়াম ব্যাটারি বা মোবাইল ব্যাটারি। 3 ভোল্ট থেকে 4 ভোল্ট ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এবং কি ব্যাটারিটি ফুল চার্জ হওয়ার পরে এটি অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে। এখানে দুটি এলইডি দেওয়া আছে ইন্ডিকেট করার জন্য। আর এটি কিভাবে কানেকশন করবেন তা সম্পূর্ণ এই সার্কিটেই দেওয়া আছে, চিহ্নিত করা আছে। চাইলে আপনারা খুব সহজে এটি কানেকশন করতে পারবেন। এটি চার্জ করার জন্য চার্জিং পোর্টও দেওয়া আছে একটি, এবং কি এখানে প্লাস মাইনাস দুটি চিহ্ন দেওয়া আছে পোর্টের সাইডে। আপনারা তার কানেকশন করেও করতে পারবেন। ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস চিহ্নিত করা আছে। বর্তমানে প্রচলিত অনুযায়ী খুবই জনপ্রিয় এই সার্কিটটি খুবই ভালো মান পেয়েছে এবং কি সবাই এটি ব্যবহার করতেছে। তাই আপনারা যদি চান, অবশ্যই পাওয়ার সার্কিটের পরিবর্তে 4056 এই মডিউলটি, লিথিয়াম ব্যাটারির চার্জিং সিস্টেমটি আপনারা ব্যবহার করতে পারেন। আমি কয়েকটি ব্যবহার করে দেখেছি, খুবই ভালো মানের এবং কি এটি খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জিং হয়। তাই আপনারা এটি ব্যবহার করতে পারেন। এটির ভিতরেও অরিজিনাল ও ডুপ্লিকেট থাকে, তাই আপনারা কেনার সময় দেখে নেবেন। CA033 এই মডিউলটি আমি মডিফাইড করেছি, খুবই ভালো মানের এবং কি চার্জিং খুব তাড়াতাড়ি হয়। এরকম মোবাইল ব্যাটারি আপনারা চার্জিং করতে পারবেন, 2-3টি একসাথেও কানেকশন করে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন এটি দিয়ে। আগে যে সার্কিটটি দেখিয়েছি, সেই সার্কিটটি আপনারা বেশি এম্পিয়ার লোড দিলে তার চার্জিং অনেক দেরিতে নেয়, অনেক সময় লাগে চার্জিং হতে। কিন্তু 4056 CA33 যে সার্কিটটি দেখিয়েছি, এটি দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। আর আপনারা যদি এরকম সার্কিট কিনতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব কম দামের ভিতরে সার্কিটগুলি আপনারা আমার কাছ থেকে পাইকারি ও খুচরা নিতে পারবেন। দেখুন, আমি 3টি ব্যাটারি কানেকশন করে এটি চার্জিং সিস্টেমে তৈরি করতেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটির চার্জিং কানেকশন এবং কি কয়টি ব্যাটারি দিতে পারবেন, এর ব্যাকআপ কতটুকু হবে, আউটপুট কতটুকু হবে, সম্পূর্ণ দেখিয়ে দেব। তাই দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলি পাবেন।
এবং কি কোনো কিছু শিখতে পারবেন। আর আমার ভিডিও যদি শিখে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।